নমস্কার, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি জিকে গাইড। আজকে আমি আলোচনা করব মিক্সড অঙ্কের মধ্যে থেকে একটি অঙ্ক। কারণ তোমরা আগের দিন অনেকে বলেছিলে যে মিক্সড অঙ্ক দেওয়ার জন্য, আবার অনেকজন বলেছিলে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক দেওয়ার জন্য। তো আমি সবার কথা মাথায় রেখেই আমি চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক ও মিক্সড অঙ্ক সব রকমই দেওয়ার চেষ্টা করছি। তোমরা বলছিলে যে মিক্সড অঙ্ক দিলে আমাদের প্রিপারেশন কেমন, আমরা পরীক্ষায় কতগুলো অঙ্ক করে আসতে পারবো সেগুলো বুঝতে পারবে। তাই আমি সবার কথাই চিন্তা ভাবনা করে সব রকম অঙ্কই দেওয়ার চেষ্টা করছি। তো আমি একটা মিক্সড অঙ্ক যেগুলো দিচ্ছি, আমি সেই মিক্সড অঙ্কগুলো একটা ভিডিওর মধ্যে সবগুলোকে সমাধান নিয়ে আসতে পারছি না, কারণ এর ক্ষেত্রে ভিডিও ক্রিয়েট করতে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তাই আমি মিক্সড অঙ্কগুলো সব একটি ভিডিওর মাধ্যমে সমাধান করে দেখাচ্ছি তোমাদের। তো চলো, এখানে 1 নম্বর অঙ্কে কি বলেছে, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়, তাহলে প্রথম অংশে কত টাকা রাখা হয়েছিল? এখানে অপশান দেওয়া আছে 6,000 টাকা, 4,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা। তো খুবই ভালো অঙ্ক এবং খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক। তা চলো, এই অঙ্কের সমাধান আমরা কিভাবে করব এখন একটু দেখে নিই। তোমরা অঙ্কটি ভালো করে বুঝে নেবে যে কিভাবে অঙ্কটির সমাধান করা হচ্ছে। তো চলো আমরা সমাধানে যাই। দেখো, আমরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ লিখে নিলাম। প্রথম অংশে কি বলেছে যে আমরা 5% হারে 4 বছরের জন্য রাখছি। দ্বিতীয় অংশে কি বলেছে 6% হারে 5 বছরের জন্য রাখছি এবং তৃতীয় অংশে কি বলেছে 8% হারে 5 বছরের জন্য রাখছি। তাহলে এইগুলো তো অংশ মানেই আমরা 1/20 = 1/30 = 1/40 করে নিলাম। তাহলে এদের লসাগু কত হয়? এদের এলসিএম হচ্ছে 120। তাহলে এদের অনুপাত বের করতে গেলে কি করব? এলসিএমটাকে এটা দিয়ে ভাগ করব। তাহলে 120/20 = 120/30 = 120/40 সমানই অনুপাত দাঁড়াচ্ছে কত? 6:4:3। তাহলে আমাদের মোট অনুপাত কত হচ্ছে? 6 আর 4 10 আর 3 13। তাহলে এই 13 সমানই এখানে আমাদের টোটাল টাকার পরিমাণটা কত বলেছে? 13। তাহলে আমাদের টোটাল টাকার এখানে আমাদেরকে বের করতে বলেছে প্রথম অংশটা। তাহলে আমরা 13 সমানই যদি 13,000 টাকা পাই, তাহলে 1 সমান কত? আর বের করতে বলেছে প্রথম অংশ, মানে প্রথম অংশ কত আছে? 6। তাহলে 6 সমান কত? গণিত 6। তাহলে কাটাকাটি করলে আমাদের প্রথম অংশ হয়ে যাবে। অতএব প্রথম অংশ সমান 6,000 টাকা। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, 6,000 টাকা। বোঝা গেল?